একজন মানুষ যার পতন দেখতে চায় আমেরিকা, যাকে হত্যার হুমকি দেয় ইসরায়েল, যার নাম উচ্চারণ করলেই অস্বস্তিতে পড়ে পশ্চিমা বিশ্ব। তবুও এই মানুষটাই প্রকাশ্যে দাঁড়িয়ে বলেন, আমেরিকার মুখে কঠিন থাপ্পড় মেরেছি। কে তিনি? কোথা থেকে আসে তার এই সাহস? আর কেন ৩ দশক পেরিয়ে গেলেও তাকে সরাতে পারেনি পৃথিবীর কোনো পরাশক্তি? চলুন জেনে নিই মুসলিম বিশ্বের এক অপরাজিত নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ইতিহাস। ১৯৩৯ সালের ১৯ এপ্রিল ইরানের মাশহাদ শহরের এক দরিদ্র ধর্মনিষ্ঠ পরিবারে জন্ম নেয় এক শিশু। নাম তার আলী হোসেনি খামেনি। তার পিতা ছিলেন একজন সম্মানিত ধর্মীয় আলেম। সম্মান ছিল, কিন্তু সম্পদ ছিল না। এমনও দিন গেছে পরিবারের সবাই মিলে এক টুকরো রুটি ভাগ করে খেয়েছেন, কিন্তু এই দারিদ্রতা তাকে দুর্বল করেনি, বরং গড়ে তুলেছে সংযম, শৃঙ্খলা আর আত্মনিয়ন্ত্রণ। ৪ বছর বয়সে কুরআন শিক্ষা করেছেন তিনি। কৈশোরেই হাদিস, ফিকহ ও তাফসিরে গভীর মনোযোগী হন। এখানেই তৈরি হয় খামেনির প্রথম শক্তি, আত্মিক দৃঢ়তা। ১৯৫৮ সালে তিনি যান কোম শহরে, শিয়া ইসলামের অন্যতম প্রধান শিক্ষাকেন্দ্রে। এখানেই তার চিন্তার মোড় ঘুরে যায়। তিনি বুঝতে পারেন ধর্ম শুধু ইবাদতের বিষয় নয়, ধর্ম হতে পারে রাজনৈতিক অবস্থান পরিবর্তনের হাতিয়ার। ইমাম রুহুল্লাহ খোমেনির চিন্তা তাকে গভীরভাবে প্রভাবিত করে। শাহ পাহলাবির দমননীতি, পশ্চিমা সাংস্কৃতিক আগ্রাসন সব কিছু তাকে বিদ্রোহী করে তোলে। এই সময় থেকেই জন্ম নেয় একজন বিপ্লবী খামেনি। ৬০-এর দশকে ইরান যখন উত্তাল, তখন শাহ বিরোধী আন্দোলনে সক্রিয় ভূমিকা নেন খামেনি। এর ফলে তিনি একাধিকবার গ্রেপ্তার হন, প্রায় ৬ বছর কারাবাস, এমনকি নির্বাসন গ্রহণ করতে হয় তাকে। কিন্তু কারাগার তাকে থামাতে পারেনি। জেলের ভেতরেই তিনি লেখেন, পড়েন, বিপ্লবের বার্তা বাইরে পাঠান। এই সময়ে গড়ে ওঠে তার দ্বিতীয় শক্তি, দমন পীড়নের মাঝেও টিকে থাকার ক্ষমতা। ২৭ জুন ১৯৮১ তেহরানের আবু জার মসজিদ, একটি রেকর্ডার রাখা হলো মঞ্চে। কিছু মুহূর্ত পর ভয়াবহ বিস্ফোরণ। খামেনির ডান হাত আজীবনের জন্য অকেজো হয়ে যায়। কণ্ঠনালী গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়। ডাক্তাররা বলেছিলেন তিনি হয়তো আর কথা বলতে পারবেন না, কিন্তু কয়েক সপ্তাহের মধ্যেই তিনি আবার মঞ্চে দাঁড়ান। এই ঘটনাই তাকে পরিণত করে একটি জীবন্ত বিপ্লবী প্রতীকে। ১৯৮১ সালে ৯৭% ভোটে ইরানের প্রেসিডেন্ট নির্বাচিত হন খামেনি। অতপর ইরান-ইরাক যুদ্ধের কঠিন সময় সামলে নেন তিনি। ১৯৮৯ সালে ইমাম রুহুল্লাহ খোমেনির মৃত্যুতে ইরান নেতৃত্বশূন্য হয়ে পড়ে। বহু বিতর্কের পর আলী খামেনি হন সুপ্রিম লিডার। এখান থেকেই শুরু হয় তার প্রকৃত ক্ষমতা। খামেনির শক্তি শুধু অস্ত্রে নয়, তিনি নিয়ন্ত্রণ করেন সেনাবাহিনী, বিপ্লবী গার্ড, বিচার ব্যবস্থা, রাষ্ট্রীয় গণমাধ্যম এবং নির্বাচনী কাঠামো। একজন মানুষ, কিন্তু পুরো রাষ্ট্র ব্যবস্থার কেন্দ্রবিন্দু। এই কারণেই তাকে সরানো মানে পুরো সিস্টেম ভেঙে ফেলা। খামেনির দৃষ্টিতে আমেরিকা কখনোই বিশ্বাসযোগ্য নয়। ২০১৫ সালের পারমাণবিক চুক্তি, ২০১৮ সালে ট্রাম্পের একতরফা প্রত্যাহার, তারপর নিষেধাজ্ঞা, হুমকি, এমনকি সরাসরি সামরিক হামলা। তবুও খামেনি ভেঙে পড়েননি, রয়েছেন অটল। কারণ তিনি জানেন শক্তি মানে শুধু আঘাত করা নয়, সহ্য করাও এক প্রকার শক্তি। তার শাসনের বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ আছে, যেমন বিরোধীদের দমন, ২০০৯ সালের বিক্ষোভ, নারী অধিকার প্রসঙ্গ ইত্যাদি। কিন্তু বাস্তবতা হল ইসলাম নারীকে যে অধিকার দিয়েছে তা পৃথিবীর অন্য কোনো ধর্ম দিতে পারেনি। পশ্চিমা বিশ্ব খামেনিকে বলে কঠোর শাসক, কিন্তু সমর্থকরা বলেন তিনি ইসলামী মূল্যবোধের রক্ষক। খামেনির দর্শন স্পষ্ট, রাষ্ট্র আগে, স্বাধীনতা পরে। এই ছিল আয়াতুল্লাহ আলী খামেনির ইতিহাস, একজন জীবন্ত কিংবদন্তি, যার একটি গর্জনের সামনে মাথা নত করে পুরো পশ্চিমা বিশ্ব। আপনি কি তাকে বিপ্লবী মনে করেন, নাকি একজন কঠোর শাসক? মন্তব্যে আপনার মতামত অবশ্যই জানান। আর এমন ভিডিও নিয়মিত পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।